তো নিজে প্রথম রসুন গাছ লাগালাম, প্লাস হচ্ছে নিজ হাতে সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই যে কবুতর জোড়াটা এই প্রথম কি বাচ্চা, ছোট বাচ্চা দেখে আমরা কিনে নিয়ে আসছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখছিলেন। এই যে মাশাআল্লাহ ওরা প্রথম ডিম পাড়া শুরু করলো। আজকের মধ্যে বা কালকের মধ্যে আরেকটা ডিম পারবে। ওরাও একই সাথে একই ঘরেরই বাচ্চা, ওরাও একই বয়সের ছিল। ওরাও দুইটা ডিম পেড়ে যে বসে আছে মাশাআল্লাহ। ওদেরও ডিম পাড়ার সময় হয়ে গেছে। আর আমার লক্ষ্মী মুরগিটা মাশাআল্লাহ দিলে খুব কষ্ট করতেছে, ডিমগুলোটা তা দিতেছে ফুটানোর জন্য। আর এই যে আমার ফাওমি, আর হলো যে রাতা মুরগি। ফাওমি মুরগিটা এর বিদেশি কোন দেশের মুরগি বলে এগুলা? মিশরিয়ান মুরগি না? এদের নাকি ডিমের ফলন নাকি খুবই ভালো, এটা অনেক ডিম পারে। তো আমারটা ছোট বাচ্চা থেকে কিনে আনছিলাম, ওর এখনো বয়স হয় নাই, কিন্তু এখন দেশি মুরগির সাথে থাকতে তো এও দেশি মুরগির মতন হয়ে গেছে এবং ডিম পাড়ার বয়স হয়ে গেছে। এর লক্ষণ হলো মুরগি ডিম পাড়ার আগে তার মুখের চারপাশটা লাল হয়ে আসবে এবং মাথার ঝুড়িটা বড় হইতে থাকবে এবং ডাকও চেঞ্জ হয়ে যাবে। আর এই যে ওই ডিম পাড়া শুরু করে দিছে। এই যে আজকে আমরা ওর ডিম সংগ্রহ করছি, ছাদে যে কাকের ভয় ভাবে রেখে দিছি মাশাআল্লাহ। এবং এই যে ওরাও তিনজন, আর দুইটা মুরগি আমরা খেয়ে ফেলছি মাশাআল্লাহ দিলে। নিজের হাতে পালা মুরগি খাওয়ার স্বাদই আলাদা, তাও আবার দেশি মুরগি। বাজারে দেশি মুরগির যে দাম, তা অরিজিনাল দেশি মুরগি কিনা সন্দেহ আছে। তো চলুন আজকে আমরা মূলত আমাদের কিছু রসুন লাগাইছিলাম, এই আদা লাগাইছি, এর ভিডিও আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমরা আমাদের শখের সাত বিলাসে থেকে রসুন সংগ্রহ করব। রসুন গুলো লাগাইছিল কতদিন হয়েছে? শীতের মধ্যে আমরা নভেম্বরের দিকে রসুন গাছ লাগাইছিলাম। তো এই যে গাছগুলা কেমন মরে মরে লাল হয়ে গেছে। আদা গাছের স্টাইলে না? আদা গাছে তো এরকম মরে গেছে, তারপর তুমি উঠাইছো। আরো কয়েকদিন রাখা যেত, কিন্তু আমার যেহেতু বড় গাছের সাথে দিছি, এই গাছটার যাতে ক্ষতি না হয় এজন্য হচ্ছে আমরা আজকে রসুন গাছগুলো উঠায় নিব আর দেখবো আসলে কি রসুন হয় কিনা। এই প্রথম আমাদের এক্সপেরিমেন্টাল আর কি, একটা কুয়া থেকে এক পোয়া করে ইয়ে করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর হয়েছে। দেখি আচ্ছা, একটা রসুনের কুয়া লাগাইছিলাম না? থেকে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর রসুন হয়েছে। আমি দেশি প্লাস হচ্ছে ইন্ডিয়ান রসুনের যে কোয়াগুলো লাগাইছিলাম। দেখ আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। মাশাআল্লাহ, আসলে তো আদারও ভালো একটা ফলন পাইছি। হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ খুব সুন্দর হইছে এবং তুমি কিন্তু ভালো সময় উঠে ফেলছো। হ্যাঁ না, এটা আসলে গাছ দেখলে বুঝতে হয় যে গাছগুলার পাতাগুলো দেখে মরে যাচ্ছে। তো এরকম হলে বুঝতে হবে যে নিচে আসলে রসুন আছে। আসলে ছাদ বাগানে, ঢাকা শহরে ছাদে খালি জায়গার মধ্যে এরকম টবে যদি আমরা চাষ করি, আসলে সবই সম্ভব যা দেখতেছি। আমি এর আগে কখনোই রসুন গাছই দেখিনি, লাগানো তো দূরের কথা। তো নিজে প্রথম রসুন গাছ লাগালাম, প্লাস হচ্ছে নিজ হাতে সংগ্রহ করলাম। আল্লাহ আসলে মহান। আমাদের এই মাটির মধ্যে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়ে দিয়েছে যে একটা কুয়া লাগাই রাখছো, আর আল্লাহ তাআলা ওইখান থেকে আরেকটা রসুন তোমাকে দিয়ে দিছে। আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি যদি চিন্তা করো, এত সওয়াব আছে। খালি ধানটা লাগানো বাকি আছে, তো ধানটা লাগায় ট্রাই করতে হবে। ধান লাগাইতে হবে, ছাদে ধানও হবে। আমি কয়েকটা টবের মধ্যে হচ্ছে এরকম রসুন গাছ তুলে বুনছিলাম। এই যে এটা হচ্ছে আমার এক গাছ, একটা টবে রসুনের ফলন। এগুলো ঘাসগুলা মুরগি কেটে দিব। আর এই যে আমাদের যে টবের চারপাশে যে ঘাসগুলো হয়, আসলে ঘাসগুলো কিন্তু এখন আমাদের ভালো উপকারে দেয়। আগে আমরা ফেলে দিতাম, আমাদের কাছে এটা বিরক্তকর ছিল, কিন্তু এখন আমাদের জন্য সুবিধা হয়েছে। এই ঘাসগুলো আমাদের মুরগি, দেশি মুরগিগুলো এত পছন্দ করে, আর ওদের জন্য আসলে ভালো যে আপনাদেরকে এখন দেখাবো আমরা কিভাবে এগুলো খায় ফেলে। চলেন আপনাদেরকে দেখে মুরগিকে দিয়ে আসি। এই যে ফাওমি, যাকে আমরা আসলে মিশরিয়ান মুরগি বলি, কিন্তু ওই
অভ্যাস এমন একটা বিষয়, সে আমাদের দেশি মুরগির সাথে থাকতে থাকতে সেও এখন ঘাস লতা পাতা এগুলোই খায়, এবং ভাতও খায়। ঠোকর দিস না। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা টবের রসুন, আরো 2-3টা টবে আছে, চলেন ওগুলা উঠায় দেখি আসলে কতটুকু রসুন হয়। আজকে সব উঠে ফেলবে? হ্যাঁ, যেহেতু উঠে হচ্ছে সব উঠাবো, এই গাছগুলো তো মনে মনে গেছে। মাশাআল্লাহ, এখানে তো অনেকগুলো বড় এগুলা হয়ে হচ্ছে গেছে। আবার দেশি রসুন, এখানে বেশি দিই। একটা উঠে দেবো তো হইছে কিনা, নাকি একটু রাখবে এগুলো? হ্যাঁ, উঠাই ফেলি, যেহেতু উঠাইতেছি। দেশি রসুন এগুলো আবার না বেশি বড় হবে না। হ্যাঁ, কি সুন্দর গ্রাম বেরিয়েছে। আর দেশি রসুন দিকে ছোট ছোট। হুম। এই যে একটা, একসাথে 3টা পাইছি। আসলে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে এভাবে কি আসলে টবের মধ্যে কি। হ্যাঁ, আমার আমরা যখন প্রথম আদা হুম। সংগ্রহ করি তখনই আমার ওয়াইফ বলছিল যে এবার আমরা রসুন লাগায় পরীক্ষা করে দেখবো যে আসলে রসুনটাও হয় কিনা। আর এই রসুন গাছের কারণে টবে কিন্তু কোনো পোকামাকড় নাই, কারণ হ্যাঁ। রসুন গাছ নিজেই হচ্ছে ওদের যে একটা স্মেল, এতে আসলে পোকামাকড় আসে না। গাছের গোড়া একটা কোনো রকম কিরা বা কীট পতঙ্গ এগুলো বলতে হচ্ছে নাই। যে দেশি রসুন গুলা, এক কোয়ার যে রসুন আছে ওগুলা। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আসলে এত বড় করতেছি না। আমরা সম্পূর্ণ রসুন সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ওয়েদারটা প্রচন্ড গরম, তো আমার বড় ছেলে সাদা তার কবুতরে পানি খাইতে দিছিলাম, এখানে দেখে যে বসেছিল, পরে যে এখন আমরা ওরা বালতিতে গোসল করাই দিতেছি। সে মজা পাইতেছে। কিসে তোর? আমাদের মুরব্বী শখের সাত বিলাসের সবচেয়ে সিনিয়র সিটিজেন সে। আরে আজকে ছাইরা দি, এর বাপ মা লয়ে যাবো পরে দিদি। ওই সাত ডাল লাগবে না, রাখ। তো এই পাশে আমাদের কিছু রসুন আছে, রসুন গাছ, এগুলো আজকে আমরা সংগ্রহ করব। আচ্ছা, এই গাছটা উঠায় ফেলবো কেন? কারণ এই গাছটা সুন্দর পেয়ারার ফুল আসছে, পেয়ারা আসছে, এখন এই গাছটার পুষ্টির দরকার। আর এই জন্য- মাশাআল্লাহ দিলে একটা ছোট্ট একটা গাছে আপনারা গাছের ফলন দেখেন মাশাআল্লাহ। আসলে যত্ন নিলে এই যে এখানে, সবকিছু সম্ভব। একটা অবশ্যই খাওয়ার উপযুক্ত হয়ে যেতেছে এগুলা। এই জন্য এই গাছটার মধ্যে আর কোনো ঝামেলা রাখবো না। এই গাছে হচ্ছে জৈব সার দিব, যেহেতু এখনো প্রেগনেন্ট অবস্থায় আছে। আর হচ্ছে গাছের যে সাইডে যে আগাছা আছে এগুলো সব পরিষ্কার করে ফেলবো। এবং প্রত্যেকটা ইয়া থেকে গাছের আগা থেকে দেখেন মাশাআল্লাহ দিলে। সুবহানাল্লাহ, আল্লাহ আসলেই মহান। তো সংগ্রহ করো রসুন, এই যে রসুন, এক কুয়া রসুন। এগুলো হচ্ছে দেশি এক কোয়া যে রসুনগুলো। আর একটা মজার বিষয়, আমাদের বাগানে আসলে একটা গ্রাম্য একটা ভিড় থাকে, সবসময় মুরুগ ডাকতেছে, তারপরে কবুতরের একটা সাউন্ড আসতেছে। এটাই আমাদের একটা শখ ছিল আসলে। এই শখটাই আমরা আমাদের ছাদে ঢাকা শহরে ইট পাথরের শহরে যে করতে পারছি। আসলে আসলে আমরা তো সব ছেলে গ্রামে থাকতে পারবো না, জীবিকার তাগিদে আসলে আমাদের তাও ঢাকা কম শহরে- কষ্ট করতে হয়নি, অনেক যুদ্ধ, অনেক কিছু, অনেক বাধা। এখনো করতে হয়। হ্যাঁ, এখনো যুদ্ধ করতে হয়। যেহেতু আমরা আসলে ল্যান্ড ওনাররা হয়ে গেছি এখন ফিলিস্তিনি আর ইসরায়েলের মতন। আসলে আমরা এখন জায়গা ঢাকা শহরে আমাদের বাপ মা জায়গা রাখছিল দেখা ঢাকা শহরে আজকে ডেভেলপার কোম্পানি এসে যে বিল্ডিং করতে পারছে, এই কারণে আজকে অনেক মানুষ আসলে ফ্ল্যাট কেনার কারণে ঢাকা শহরে বসবাস করতেছে। কিন্তু তাদের একটাই চিন্তাধারা, ল্যান্ড ওনাররা যেন কিছু করতে না পারে। এই আমাদের কলা গাছ, পেঁপে গাছটা মাশাআল্লাহ দিলে ভালোই বড় হয়েছে, ফুলও চলে আসছে না দাদা?
এই যে আমরা এখানে বাটিটাতে পানি দিচ্ছিলাম ওদেরকে খাওয়ার জন্য, কিন্তু ওরা এখানে গোসল করে, সুইমিং পুল বানায় ফেলছে। হচ্ছে আমাদের রসুন। রসুন, শখের সাত বিলাসের রসুন, একদম টাটকা টাটকা নিজের হাতে লাগানো রসুন। রসুন গাছ দেখছো বাজার থেকে যে রসুন আনে এগুলা কিভাবে হয় এবার দেখলা তো? ছাদ বাগানে উঠছিলে আমার সন্তান এবং আমি নিজেও জানতে পারলাম আসলে কিভাবে সবজিগুলো আসলে হয়, কিভাবে মশলার চাষ করা হয়। সবচেয়ে অবাকর বিষয় ওদের কোনো যত্ন লাগে না। না, একটা কোয়া মানে একটা রসুন ভেঙে 7টা-8টা রসুন গাছ লাগাইলাম। এই একটা রসুন থেকে আমি 8টা রসুন পেলাম। কি সুন্দর গ্রাম। এই রসুন পাতাগুলো নিয়ে কিন্তু আমরা অনেকদিনই খাইছি। হ্যাঁ, রসুন পাতার ভর্তা, তারপর হচ্ছে বিভিন্ন রেসিপিতে, বিশেষ করে চাইনিজ রেসিপিতে আমরা পেঁয়াজ পাতা যেরকম ইউজ হয় ওরকম রসুন পাতারও ইউজ হয়, কিন্তু রসুন পাতাটা আসলে আমরা বাজারে কিনতে পাই না। তা আমরা কিন্তু রসুন পাতাও খেতে পারলাম, রসুনও খেতে পারলাম। এই সাদা বাড়িটা আছে, ওই যে এটা বড়টা, জোরে টান দে। আমরা কিন্তু মোটামুটি গ্রামের মতনই, ক্ষেত খামারের মতনই দুপুর বেলায় রোদের মধ্যে আদার বীজ রোপণ হয়েছে, এখন খালি বীজ থেকে চারা হওয়া বাকি আর কি। এটা ইয়াতে দিছি। এই সবাই দেখলাম যে বস্তাতে আদা চাষ করে, তুলনামূলক ভাবে বস্তার মধ্যে দিছি যে কেমন ফলন হয়। যদি দেখি না আসলে আদার ফলন বস্তাতে ভালো হয়, যেহেতু সহজে করা যায়, তাহলে আমি আরো সামনে আদা লাগাবো ইনশাল্লাহ। আর রসুনও যেহেতু আমার 2-3টা রসুনের কোয়া থেকে আসলে এতগুলো রসুন, তা বেশি দিন লাগে নাই কিন্তু। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 6 মাসে আমরা রসুন সংগ্রহ করতেছি। তো 6 মাসে যদি আমি 2টা রসুনের পিছে ইনভেস্ট করি, তাহলে আমি পাইতেছি 10টা রসুন মিনিমাম। তো 2টা রসুন থেকে 10টা রসুন হলে 2টা রসুনের দাম যদি 2 টাকা হয়, 10টা রসুনের দাম আমার হলো 10 টাকা। তার মানে 8 টাকা প্রফিট আছে। যদি 6 মাসে 8 টাকা প্রফিট যদি আমি রসুনের চাষ করি। আর যেরকমই হোক নিজের হাতের লাগানো জিনিসের কিন্তু মজাই আলাদা। এই যে রসুনের যে পাতাগুলা আমরা ওই যে এই স্যার ম্যাডামদের খেতে দিব, স্যার ম্যাডামরা এগুলা খুব পছন্দ করে, ওরা খাবে প্লাস এগুলা দিয়ে খেলবে। ওরা এই যে শুরু হয়ে গেছে, বিজি থাকে। তো সাদা পুঠা রসুনগুলো দেখাও। তো আজকে আমাদের শখের সাত বিলাসে থেকে সংগ্রহ করলাম রসুন, এবং এই রসুনকে ইংরেজিতে কি বলে সাদা? গার্লিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শখের সাত বিলাসের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।